বিপিএল মানে কি? সহজ প্রশ্নের সহজ উত্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। কিন্তু গেল বেশ কিছু বছর ধরে এটি কাগজ কলমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ নাম থাকলেও আদতে ধারণ করেছে অন্য নাম। কারো মতে বিপিএল মানে বিনোদন প্রিমিয়ার লিগ, কেউ বা বলেন বিপজ্জনক প্রিমিয়ার লিগ বা বাঙ্গো প্রিমিয়ার লিগ, অনেকে তো আবার ভণ্ড লিগ বলে ডাকতেও দ্বিতীয়বার চিন্তা করেন না। কিন্তু এত সব অ্যাব্রিভিয়েশনের পর 11তম আসরে এসে নতুন এক নাম পেল বিপিএল। নাম পরিবর্তন করে সেটিকে এখন ডাকা হচ্ছে বকেয়া প্রিমিয়ার লিগ নামে। হবেই না কেন? এক পেমেন্ট ইস্যুতে রাজশাহী যা দেখালো সেটি তো রীতিমতো ইতিহাস গড়া। বিপিএলের আসর শুরুর আগেই দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী মোহাম্মদ শফিকুর রহমান মন্তব্য করেছিলেন, ধীরে ধীরে আইপিএলকেও ছাড়িয়ে যাবে বিপিএল। বাস্তবেও তিনি সেটি অনেকটা করিয়েও দেখিয়েছেন। রাজশাহীর মালিকানা নিয়ে তিনি করেছেন রেকর্ড। তার অনিয়মের রেকর্ড দিয়ে বিপিএল চোখ বন্ধ করে আইপিএল কেন বিশ্বের যে কোনো লিগের চেয়ে উঠে গেছে অনন্য এক উচ্চতায়, সেটি বলার অপেক্ষাই রাখছে না। টুর্নামেন্টের শুরু থেকেই তুমুল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে রাজশাহী। চট্টগ্রাম পর্বে পারিশ্রমিক বকেয়া থাকায় অনুশীলন বয়কট করে সাড়া ফেলে দিয়েছেন তাসকিন আহমেদরা। পরে বিসিবি সভাপতি ফারুক আহমেদের হস্তক্ষেপে 25% সম্মানির টাকা ক্রিকেটারদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। ঢাকার ফিরতি পর্বের খেলা শুরুর আগে ক্রিকেটারদের দ্বিতীয় ধাপে পারিশ্রমিক দেওয়ার কথা ছিল রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি মালিকের। সেটি না পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন ক্রিকেটাররা। এরই মধ্যে ম্যাচ বয়কট করেন বিদেশি ক্রিকেটাররা। বিপিএল এর বাইলজ অনুযায়ী দুজন বিদেশি ক্রিকেটার একাদশে রাখা বাধ্যতামূলক হলেও বিসিবির বিশেষ ব্যবস্থায় সেদিন দেশিদের নিয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল দুর্বার রাজশাহী। যদিও সেই ম্যাচটা বেশ নাটকীয়ভাবেই জিতে যায় রাজশাহী। পেমেন্ট দেওয়া নিয়ে টালবাহানার মধ্যে এবার ক্রিকেটারদের হোটেল ছাড়ার নির্দেশ দিয়ে আবারও আলোচনায় রাজশাহী। শোনা যাচ্ছে প্রথমে ক্রিকেটারদের হোটেল ছেড়ে বাসায় যেতে বলেছেন ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ, কিন্তু তারা তাতে রাজি হয়নি। পরে যাদের বাসা ঢাকায় তাদের হোটেল ছেড়ে যেতে বলা হয়, বাকিরা হোটেলে থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে ব্যাপক আলোচনার মুখে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী জানিয়েছে, কিছু ক্রিকেটারের অনুরোধের পর দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট তাদের 3 দিনের বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনুরোধটি মূলত ঢাকায় বসবাসকারী খেলোয়াড়রা করেছেন, তবে ঢাকার বাইরে যারা থাকেন এবং বিদেশি ক্রিকেটার যারা, সেই সঙ্গে কোচিং স্টাফরাও দলের সঙ্গে থাকবেন টিম হোটেলে। ঢাকায় বাসা রয়েছে এমন খেলোয়াড়রা যে কোনো দিন টিম হোটেলে চেক ইন করতে পারবেন। রাজশাহীর এমন টালবাহানা বিষয়টি নিয়ে হাস্যরস করতে ছাড়ছেন না দলটির ক্রিকেটাররাও। বিষয়টি হতাশাব্যঞ্জক হলেও তা নিয়ে কথা বলতে হাস্যকর মন্তব্য করেছেন খোদ দলটির অধিনায়ক তাসকিন আহমেদও। না আসলে দেখেন, আমাদেরকেও তো আজকে চেক দেওয়া হয়েছে রেস্ট অফ দ্য 25%, কালকে আমরা প্লেস করব। তো তো ওইটা হইলে আর কি করার। আই হোপ নট কোনো বাউন্স টাউন্স না ওঠে। না, এই উইকেটের মতো বাউন্স করলে চেক প্রবলেম আছে। আই হোপ এমন করবে না। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সবাই পাবো। না, আমার লাইফেও নতুন একটা এক্সপিরিয়েন্স হলো যে ম্যাচের দিন মানে আমি যতটুকু শুনছি যে আমাদের নাকি বুকিং দেওয়া ছিল শেরাটনে, তো পরে ওয়েস্টিনে ছিল। পরে নাকি বুকিং দেওয়ার কারণে ওয়েস্টিনে নাকি সব রুমগুলো বুক হয়ে গেছে। এটা আমি যেটা শুনছি। পরে আমরা হোটেল চেঞ্জ করলাম, চেঞ্জ করে যাওয়ার 2 ঘন্টা আগে শুনি ফরেন প্লেয়ার কেউ যাবে না। ঠিক আছে, তো তখন আমাদের বোর্ড থেকে ফোন দিয়ে বললো যে তোমরা আসো, অ্যাটলিস্ট খেলো। ফরেন প্লেয়ারদেরকেও ফোন করেছিল আমাদের বোর্ড থেকে, বলছে পেমেন্ট ইস্যু না, ক্লিয়ার হয়ে যাবে, বাট তাও তারা আসে নাই। তো শুরুর দিকে আমরা মোরালি একটু ডাউন এবং ডিস্টার্ব ছিলাম, বাট পরে তো দেখলেনি জিতে গেলাম আল্লাহর মতো। তবে এই ইস্যুতে ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি বিসিবিরও দোষ রয়েছে বলে মনে করছেন জাতীয় দলের সাবেক ওপেনার ও ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। আর পেমেন্ট নিয়ে দেখেন, আমি চাই যে বিপিএল অনেক ভালো করুক, বিপিএলের নাম অনেক হোক। একটা সময় আমরা আসলে অনেক ফার্স্ট আগাচ্ছিলাম, বাট এইসব দিক থেকে ক্রিকেট বোর্ড হ্যাজ টু বি ভেরি কেয়ারফুল। ইটস নট অ্যাবাউট যে মিড টুর্নামেন্টে কী হচ্ছে না হচ্ছে। ওয়েন ইউর পিকিং ফ্র্যাঞ্চাইজিস ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি কেয়ারফুল যে আপনি কাকে দল দিচ্ছেন, কাকে দল দিচ্ছেন না, সো এরকম পেমেন্ট ইস্যুটা না আসে। বিকজ এন্ড অফ দ্য ডে ধরেন একটা দল যদি পেমেন্ট করতে পারলো না,
আর প্লেয়ারকে যদি বলা হয় যে লেটস সে 50%, এটা কিন্তু পাস্টে হয়েছে, আমি যেটা বলছি যে 50% পেন্ডিং ছিল, তারপরে একটা নেগোসিয়েশন হয়ে প্লেয়াররা 25% নিয়ে খুশি হয়ে চলে যায়। বাট দোষ তো এখানে প্লেয়ারদের না, প্লেয়াররা তো 16টা ম্যাচ খেলে ভালো খেলে, যদি ফল্টে থাকে তাহলে ফ্র্যাঞ্চাইজ ফল্টে থাকবে আর বিসিবি ফল্টে থাকবে। তো এই নেগোসিয়েশনটা কী কারণে বিসিবি প্লেয়ারদের সাথে করে, ওদের যেই পেন্ডিং থাকবে পুরো পেন্ডিংয়ের টাকাটা দিতে হবে, বিকজ দে হ্যাভ worked hard, they've spent lot of hours in the ground. So I hope যে এখনও যত শেষ হয়ে যায় না, আই এম শিওর দে ট্রাইং টু সলভ ইট। আই হোপ যে জিনিসটা না হয়, বিকজ ইট ইজ নট অনলি আমাদের বিপিএল টুর্নামেন্টটাকে ছোটো করে, বাট আমাদের দেশের ব্যাপারে একটা বাজে মেসেজ যায়, বিকজ দের আর লট অফ ওভারসিজ ক্রিকেটার্স হু ওয়ান্টস টু কাম, বাট এইসব হইলে তখন একটা প্রবলেম হয়ে যায়। দ্য মেইন থিং ইজ ওয়েন ইউর চুজিং দ্য ফ্র্যাঞ্চাইজ, ইউ মেক শিওর দ্যাট ইউ চুজ দ্য রাইট পার্সন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। প্রথম রাউন্ডে সব ম্যাচ শেষ হয়ে গেছে দুর্বার রাজশাহীর। 12 ম্যাচে 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে তারা রয়েছেন টেবিলের 3-এ। তাদের সামনে প্লে অফে ওঠার বেশ ভালো সম্ভাবনা রয়েছে। পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে আগামী শনিবার, সেদিনই সবাইকে হোটেলে যোগ দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া 2 ফেব্রুয়ারি পর্যন্ত বকেয়া পরিশোধের সময় নিয়েছে রাজশাহী ম্যানেজমেন্ট। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।